ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما
من أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم أي رب मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल्लाह बिजमालिही तशफ़्फ़ुका बिजमालिही हसनत जमीअ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलागल्लाह बिजमालिही तशफ़्फ़ुका حسنت جميع خصاله صلوا عليه شد وجودش رحمة للعالمين مسجد کو شد ہمارو یہ زمین بلغ العلا কালীগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ রাহে জান্নাত মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আজকের এই ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কিরাম উপস্থিত বিরাদরানে ইসলাম পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সমস্ত প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের যিনি পবিত্র শাবান মাসে রমজানের আগ মুহূর্তে শাবান মাসের শেষ জুমার নামাজ দিনের বেলা আদায় করে রাতের বেলা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার উদ্দেশ্যে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আনন্দ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন কেরানীগঞ্জের খ্যাতিমান আলেমে দ্বীন যারা, তাদের অনেকেই, তার মধ্যে আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বী কেরানীগঞ্জের মাটি ও মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন অরাজনৈতিক সংগঠন ইত্তিফাকুল উলামার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহু, উনি সহ আরো অনেকেই উপস্থিত আছেন। সুতরাং বয়ান খুব একটা লম্বা হবে না। মূলত বিঘ্নিত পরিবেশে কর্তৃপক্ষ মেহনত করে
এতটুকুনের আয়োজন করেছে, এটাই অনেক বড় শুকরিয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটাও অনেক বড় শুকরিয়া। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মহিলা মাদ্রাসার ওয়াজ, এই জন্যে মহিলা সংক্রান্ত কিছু কথা এই মাহফিলে আলোচনা করা আমি মনে করি সময়ের দাবি। সংক্ষিপ্ত আলোচনার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামে সূরা রূম থেকে 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই সূরা রূম একটা ঐতিহাসিক সূরা। এই সূরা রূমের মধ্যে অনেক বড় এক ইতিহাস নিহিত আছে। যারা আপনারা মাহফিলে বসেছেন, করোনাকেও আপনারা রাস্তার প্রতিনজর দিবেন না, কি গেল কি আসলো। কারণ যতটুকুন জায়গা জুড়ে আপনারা বসা, এতটুকুন জায়গা এই মুহূর্তে জান্নাতের টুকরা। জান্নাতি মানুষরা জান্নাতের নাজ নিয়ামত বাদ দিয়ে কি রাস্তার গাড়ি ঘোড়া, রিক্সা, ভ্যান এগুলো দেখতে পায়? এই সূরা রূমের 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার কুদরতের 6টা কুদরতের নিদর্শনাবলী বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের নিদর্শন অসংখ্য। দুনিয়ার সবকিছু কিন্তু আল্লাহর কুদরত। এই যে আমরা এখানে বসেছি, এটা আল্লাহর কুদরত। অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে, অসংখ্য মানুষ বাকি সময় কাটাচ্ছে, অসংখ্য মানুষ বিভিন্ন ভাবে সময় পাস করতেছে। তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে এখানে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর অনেক বড় একটা কুদরতের নিদর্শন। ঠিক বিশ্বাস হয় আপনাদের? হয়। আর এটা আমাকে বলুন, বিশ্বাস হয়? তো এই সূরা রূমের 20 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য কুদরতের 6টা নিদর্শনের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা রূমের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টি বর্ণিত নিদর্শনাবলীর দ্বিতীয়টি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রূমের 20 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত যে 6টি কুদরতের নিদর্শনের কথা বলছেন, তার দ্বিতীয়টি বলতে গিয়ে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাকের বাণী, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি, আর তার অসংখ্য কুদরতের মধ্যে এটাও তো কুদরতের নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনী
সৃষ্টি করেছেন। ঠিক। যেন তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, তোমাদের জীবন সঙ্গীদের কাছে তোমরা যেন শান্তিতে থাকো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করে আল্লাহ পাক শান্ত হন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত, দয়া, মায়া সৃষ্টি করে দিয়েছে। তোমাদের মধ্যে ভালোবাসা, দয়া, মায়া, সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছে। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই যারা চিন্তাবিদ, যারা চিন্তাশীল, যারা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে গৌর করে, চিন্তা করে, ফিকির করে, এই ফিকির মন্দ মানুষের জন্য এতে রয়েছে অনেক বড় নিদর্শন। এ ছিল আয়াতের সরল তর্জমা। মূলত আমার টার্গেট হলো আজকে আপনাদের সামনে নারীর অধিকার এবং মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আমাদের সমাজে যেমনি ভাবে নারীর অধিকারের স্লোগান সবচেয়ে বেশি শোনা যায়, ঠিক তেমনি ভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিতের তালিকায় যারা আছে তাদের মধ্যে অন্যতম বর্তমানে নারী জাতি। অথচ নারী অধিকার নিয়ে মুখরোচক অনেক স্লোগান দেওয়া হয়, মূলত নারীর অধিকার এই দেশে কেউই আদায় করতে প্রস্তুত নয়। সত্যিকার বিষয়টা যদি আমাদের মা বোনরা জানতো, তাহলে প্রেস ক্লাবের সামনে গিয়ে নির্লজ্জের মতো এরকম নিজেরা নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নামতো না। প্রত্যেক নারী যদি ইচ্ছে করে তার ঘরে বসেই তার পূর্ণ অধিকার আদায় করে নিতে পারে। এর জন্য প্রেস ক্লাবের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এর জন্য বেপরোয়া নির্লজ্জ হয়ে রাস্তার ঘাটে স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন যদি সামান্যতম চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন নিয়ে, তাহলে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মা বোন তার অধিকার ঘরে বসেই সমাজের ভিতরে আদায় করে নিতে পারে। আর একটু আওয়াজ করবো না, ঠিক না? বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। তবে দিনের এই পরিস্থিতির কারণে, আকাশের এই পরিস্থিতির কারণে আমার ব্যাপারে সময় বরাদ্দ খুব কম। 10টা পর্যন্ত আমি কথা বলবো, হয়তো প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে, আর আধা ঘন্টা সময় আছে। এই সংক্ষিপ্ত সময়ে আমি মোটামুটি ভাবে আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই দুনিয়াতে নারীর অধিকার আর মর্যাদা যদি প্রতিষ্ঠা করে, একমাত্র ইসলামই প্রতিষ্ঠা করেছে। আর যত মতবাদ, তন্ত্রমন্ত্র আছে এই দুনিয়াতে, কেউ নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, অধিকার হরণ করেছে। আপনাদের কি বিশ্বাস নারীর মর্যাদা একমাত্র কে দিয়েছে? আজকে পাশ্চাত্যের যে সমস্ত মুরব্বীরা নারীর অধিকার নিয়ে বিভিন্ন কথা বলে, নারীর সমান অধিকারের স্লোগান দিয়ে অবলা অসহায় নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, খবর নিয়ে দেখুন ওদের সমাজে, ওদের পরিবারে, ওদের মহল্লায়, ওদের দেশে সবচেয়ে বেশি নারীরা বঞ্চিত। ইসলামই একমাত্র নারীর মর্যাদা দিয়েছে। নারীর মর্যাদা কেউ দিতে পারে না। ইতিহাস তালাশ করে দেখুন, এই দুনিয়াতে আরো বহু ধর্ম আছে, আছে না? হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, তারপরে বিভিন্ন মতবাদ আছে, গ্রিক মতবাদ,
পারস্য মতবাদ, চীন সভ্যতা, এরকম বিভিন্ন মতবাদ আছে, কেউ নারীর মর্যাদা দিতে পারে নাই, দিয়েছে একমাত্র ইসলাম। শুনলে আপনারা আশ্চর্য হবেন, হিন্দু ধর্মে নারীর